ভিডিওর শুরুতে যে 3D অ্যালবামটা দেখলেন সেটা আমি একটা তৈরি করে রেখেছিলাম 3D ওয়েডিং অ্যালবাম ডিজাইন। এখন আমি ওই 3D ওয়েডিং অ্যালবাম ডিজাইনের মধ্যে প্রতিটি ফ্রেমের মধ্যে ফটো অ্যাড করব। তো কিভাবে ফটোগুলো অ্যাড করা হচ্ছে স্টেপ বাই স্টেপ একটু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি 3D ওয়েডিং অ্যালবামের মধ্যে ফটোগুলো অ্যাড করছি। এখন আমি যে ছবিটা নিয়েছি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমি ছবিটাকে 3D অ্যালবামের মধ্যে টেনে নিয়ে এসে ছেড়ে দেব। তারপর সেটাকে সাইজ মতো একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর সেটাকে একটা জায়গায় সঠিকভাবে বসিয়ে দেব, যেটা দেখতে সুন্দর লাগে। কারো যদি এই 3D অ্যালবামটা চাই তাহলে কমেন্ট করে জানিও, আমি PSD ফাইলটা দিয়ে দেব সবাইকে। এরপর বড় যে লাভ 3D ফ্রেমটা আছে তার মধ্যে আমি একটা ফটো অ্যাড করব। তার জন্য গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে চলে আসছি ফ্রেমের মধ্যে। তার আগে আমার 3D লাভটাকে সিলেক্ট রাখতে হবে। এবার ফটোটাকে 3D লাভের মাপ অনুযায়ী একটু ছোট বড় করে নেব। করে নেবার পর সেটাকে আমি ক্লিপিং মার্কস করে দেব। ক্লিপিং মার্কস করার জন্য ছবিটার উপরে রাইট মাউস ক্লিক করব, তারপরে নিচের দিকে লেখা থাকবে ক্লিপিং মার্কস, সেটার উপরে ক্লিক করলেই ছবিটা ফ্রেমের মধ্যে অ্যাড হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে বন্ধুরা অন্যরাও দেখতে পারে। কারো যদি এই 3D অ্যালবামটা চাই তাহলে কমেন্ট করে জানিও, আমি PSD ফাইলটা দিয়ে দেব সবাইকে। এই একইভাবে উপরে যে ছোট্ট লাভ লেখাটার ফ্রেমটা রয়েছে তার মধ্যেও ক্লিপিং মার্কস করে একটি ছবি অ্যাড করব। তারপরে ফ্রেম অনুযায়ী ছবিটাকে একটু ছোট্ট বড় করে অ্যাডজাস্ট করে নেব যাতে দেখতে সুন্দর লাগে।